আসসালামু আলাইকুম। মুন্নি আক্তার মিম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো নতুন আর একটা ভিডিও নিয়ে এলাম। আর এই তো সকাল সকালে নাস্তা বানানোর জন্য প্রস্তুতি নিয়েছিলাম। যেহেতু মাহিদের আব্বা এখনও ঘুম থেকে ওঠে নাই, তা ভাবলাম সকাল সকালে যদি আমি সকালকার নাস্তা করে ফেলি তাহলে দুপুরে রান্নাটা আবার তাড়াতাড়ি হয়ে যাবে। আর আজকে দুপুরে তেমন ঝামেলা হবে না, বাট আজকে দুপুরে বিরিয়ানি রান্না করব। আর মাহিদের আব্বু তো অনেক বেশি পছন্দ করে বিরিয়ানি, তাই বিরিয়ানি রান্নাটাই করব, যেহেতু সে বাসায় আছে। আর বেশিরভাগ শুক্রবারই সে বাসায় থাকে না। যাই হোক, আমি কিন্তু আলু ভাজার জন্য একটুখানি তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে এখন ভালো করে ভেজে নিলাম। সরি, ওটা তো পেঁয়াজ কুচি না, ওটা পেঁয়াজের ফুল। আর এই তো আলুগুলো দিয়ে হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। আর আলু ভাজা খেতে কিন্তু সবটার সাথেই বেশি মজা লাগে, বিশেষ করে রুটি পরোটার সাথে কিন্তু অনেক ভালো লাগে। আর এমনিতেও গরম গরম ভাত হইলে তার কোনো কথাই নাই। যাই হোক, যেহেতু মাহিদের আব্বু রুটি দিয়ে খাবে, আর মাহিদের আব্বু বলতেছে আজকের আলু ভাজিটা আমার মতন করে দাও, মানে সে ধনিয়া পাতা খায় না, তাই তার জন্য আলাদা করে তুলে রাখছি। আর আমার জন্যই তো একটুখানি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। আমার কাছে ধনিয়া পাতা কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর এই তো সকালকার নাস্তা করার আগেই আমি মেরিনেট করে রেখে দিচ্ছি, কারণ মেরিনেট করে রেখে দিলে কিন্তু বিরিয়ানি রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আর এটা কি মুরগি যেন, আমি নামও জানি না। এটা অনেক শক্ত, এই মাংসটা একদম গরুর মাংসের মতন রান্না করতে হয়। যাই হোক, আমি কিন্তু অনেক সময় ধরেই রান্না করে নিয়েছিলাম। আর এদিকে তো সব কিছু দিয়ে ভালো করে এখন হাতে মাখায় রেখে দেবো ফ্রিজে। তো আমার কিন্তু মেরিনেট করা হয়ে গেছে। আর মেরিনেট করেই আমি কিন্তু রুটিগুলো সব বানায় নিয়েছি অফ ক্যামেরায়। আসলে আমি সব কিছুই ক্যামেরার মধ্যে আনতে পারি না, কারণ শুক্রবার দিন মাহিদা আব্বু বাসায় থাকে। আর যদি একটু দেরি হয় কোনো কিছুতে বলবে তো ভিডিও করতেছে হ্যান ত্যান, অনেক কথাই বলে, তাই আর করি না। যাই হোক, এদিকে রুটিগুলো আমি অফ ক্যামেরা সব বানায় নিয়েছি। আর এই তো এক এক করে সবগুলো ছেঁকে নিয়েছি। রুটিগুলো আজকে কি সুন্দর গোল হয়েছে, তাই না? আর একদম ফুলকো ফুলকো হয়েছে। আর ফুলকো ফুলকো রুটি খাইতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এই তো বিরিয়ানি রান্না করার জন্য কিন্তু আমি প্রায় 11টা বাজে তখন রান্না করতে আসছি। আর আজকে কিন্তু ভাজনা তুলব না, মানে এই যে পেঁয়াজ বেরেস্তা যেটা বলে সেটাও তুলব না। ফ্রিজে অনেকগুলোই আছে, মানে এর আগে যে বিরিয়ানি রান্না করছিলাম না, ওইটাতেই রেখে দিয়েছিলাম অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা, ওইটাই পরে দিয়ে দেবো না, তাই আর পেঁয়াজ আলাদা করে ভাজি নেই। আর এই তো মাংসটা এখন তেলের পর পেঁয়াজ ভেজে তার মধ্যে দিয়ে দিলাম। আর আমার মেরিনেট করার সময় না ওই ইসের পাতার দেওয়ার কথা একদমই মনে ছিল না, এই কী যেন বলে তেজপাতা, দেখছেন এখনও একটু মনে পড়তেছিল না। যাই হোক, এই তো ভালো করে একদম সুন্দর মতন কষিয়ে নিছি। আর এখন একটুখানি দুধ সস এগুলো দিয়ে ভালো করে কষিয়ে আমি এর মধ্যে চাল দিয়ে দেবো। এর আগে যে বিরিয়ানি রান্না করছিলাম না, খেতে সত্যি অনেক মজা হয়েছিল। মাহিদের আব্বু বললো ওই দিন যেরকম করে রান্না করছো আজকে ওই রকম করেই রান্না করো। তা সত্যি খেতে অনেক মজা হয়েছিল। তা আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।